হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি মাধ্যমিকের টেস্ট পেপার 2023-24 মধ্যশিক্ষা পর্ষদের ফিজিক্যাল সায়েন্সের 237 পেজের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে গাণিতিক প্রশ্নগুলি সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে সিলিকন। 303কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? তার থেকে 303-এর থেকে আমরা যদি 273 মাইনাস করি 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হচ্ছে অপশান এ। 1-3 বলছে 1.2 গ্রাম কার্বন দহনে কার্বনের ছেড়ে এসটিপিতে আয়তন কত? কার্বন দহনে, তাহলে কার্বনের সমীকরণ সংকেত হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম? তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে 22.4 লিটার বাই 12 গ্রাম। কোশ্চেনে বলা আছে 1.2 গ্রাম, তাহলে 1.2 গ্রামে 1.2, দশমিক তুলিতে 10, 12 ক্যান্সেল। তাহলে 2.2কে 10 দিয়ে ভাগ করলে তাহলে 2.24, তাহলে অপশান হচ্ছে 2.24 লিটার। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় 4-এর ডি, অর্থাৎ জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? এই সঠিক উত্তর হচ্ছে লাল বর্ণের। কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সৎবিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? 1.6-এর বস্তুর অবস্থান 2f দূরত্বে হলে প্রতিবিম্ব 2f দূরত্বে অবস্থিত হবে এবং সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে 2f সমান 30, অর্থাৎ ফোকাস দূরত্বে দ্বিগুণ সমান 30। তাহলে ফোকাস দৈর্ঘ্য মানে কি? এফ সমান 30/2, তাহলে 15। তাহলে 15 সেমি দূরে ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেমি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 সেমি, ডি নম্বর অপশন। তো নেক্সট কোশ্চেন, তড়িৎ পরিবহনের জন্য দায়ী, এর সঠিক উত্তর মুক্ত ইলেকট্রন কণা। 50 হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহ অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে 50 বার, বি নম্বর অপশন। কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? 1-9 সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশন, গামা রশ্মিকে গৌণ নিঃসরক বলা হয়। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো 1-10 বি সিজিয়াম। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। কোনটি আয়নীয় যৌগ? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয় যৌগ। 11 সি। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়, মানে যার উপর প্রলেপ দেওয়া সেটা হচ্ছে ক্যাথোড, আর যেটার প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে অ্যানোড। তাহলে সোনার প্রলেপ, অর্থাৎ সি নম্বর। নেসলার বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়া করে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। কিসের বিক্রিয়া নেসলার? অ্যামোনিয়া। 1-3 হচ্ছে বি নম্বর অপশন, NH3। জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? এর সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। নিচের কোনটি 2 পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? এর সঠিক উত্তর হচ্ছে প্রোপাইল। তো এমসিকিউ আমাদের 15টি হয়ে গেল। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বিভাগ বি, গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কয়লা ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ডিজেলের তাপন মূল্য সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে যে স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হলো আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, সঠিক উত্তর। কোন সত্ত্বে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে? কোন সত্ত্বে নিয়ম চলে? এটা সঠিক উত্তর হচ্ছে উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? কেলভিন স্কেলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সি
এটাকে কেলভিন করতে গেলে 273 যোগ 0, তার মানে 273কে 2-4 ঠিক ভুল নির্বাচন করো। স্থির উষ্ণতায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। এটা হচ্ছে সঠিক উত্তর। বিবর্তক কার্সের লেন্স উত্তল না অবতল? উত্তর হচ্ছে উত্তল লেন্স। কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক একক কী? প্রতিসরাঙ্ক হচ্ছে একক বিন একটা রাশি, তাই প্রতিসংখ্যায় কোনো একক হয় না। ঠিক ভুল। পরিচালন পথে তাপ সঞ্চালনের মধ্যে কণাগুলি স্থানচ্যুতি ঘটে, এটা হচ্ছে ঘটে না। উত্তর হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল অ্যান্সার। তরলে আপাত এবং প্রকৃত প্রসারণ কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে গুণাঙ্কের নিজস্ব বৈশিষ্ট্য। 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? বলছে 220 ভোল্ট 40 ওয়াট বাতির রোধ চাইছে। তাহলে আমরা কি জানি? পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল ভি স্কোয়ার বাই পি। তাহলে ভির মান কত দেওয়া আছে? 220। তাহলে 220 ইন্টু 220 বাই পির জায়গায় 140 ওয়াট, 0 0 কাটা, 4 দিয়ে এটা কাটলে 4 5 20, তাহলে গুণ করলে হচ্ছে 1210 ওহম। তো নেক্সট কোশ্চেন, ট্রেন চালাতে এসি না ডিসি কোনটি বেশি কার্যকরী? উত্তর হচ্ছে এসি। এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, উত্তর হচ্ছে রেডন। ডান দিক বাঁ দিক। নোবেল গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ফ্রান্সিয়াম। আর্গন হচ্ছে নোবেল গ্যাস, একের সাথে সি। তেজস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম, ডি। ক্রায়োলাইট Na3Al(F6). কলঙ্কিনী ইস্পাত ক্রোমিয়াম, সিআর। সমযোজী ত্রিবন্ধযুক্ত মৌলের অণুর নাম লেখো। উত্তর হচ্ছে নাইট্রোজেন, N2। ওলিয়াম কি? 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ওলিয়াম। হাইড্রোজেন শুষ্ক করতে P2 না গাঢ় সালফাইড কোনটি গ্রহণযোগ্য? এর সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। নেসলার বিক্রিয়ার সংকেত কি? K2HgI4। তো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটি এই বছরের জন্য VBI বলছে ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেতটি কী হবে? সংকেত হবে FeOH(3), ফেরিক হাইড্রোক্সাইড। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে ড্যাশ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা হয়। এর সঠিক উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। অ্যানোড মাঠ কি? অ্যানোড মাঠ হচ্ছে তামার তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের গায়ে যে অশুদ্ধিগুলি জমা থাকে সেটা হচ্ছে অ্যানোড মাঠ। একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। সেলুলোজ, প্রোটিন। মার্স গ্যাসের মূল উপাদান কি? মার্স গ্যাসের মূল উপাদান হচ্ছে CH4 বা মিথেন। ঠিক না ভুল নির্বাচন। কার্বাইড গ্যাস বাতিতে ইথিলিনকে? কার্বাইড গ্যাস হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ভুল, অ্যাসিটিলিন। তো এবার হচ্ছে গাণিতিক প্রশ্নগুলির সমাধান করব। প্রথম প্রশ্ন বলছে কোনো গ্যাস এর 1 গ্রাম 70 ডিগ্রি উষ্ণ 32 গ্রাম অটমসফিয়ার 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এই সঠিক উত্তর করতে গেলে আমাদের PV = W/m/RT এই সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করব। তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো আমরা কি জানি PV = W/m/RT, এটা আদর্শ সমীকরণ। এখান থেকে আমরা মোলার ভর বের করবো, তাহলে m এর মান বের করবো। তাহলে m = WRT/PV নিচে। এবার W এর মান দেওয়া আছে 1 গ্রাম, P হচ্ছে 32 ATM, R এর মান 0.082, টির মান দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস। আমরা ওটাকে কেলভিনে বানাবো, তাহলে 273 যোগ 70 তাহলে 373। ভির মানটা দেওয়া আছে মিলিমিটারে দেওয়া আছে, এটাকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 400 ml = লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ। এবার এই মানগুলো আমরা এখানে বসালাম। বসানোর পর আমরা কি করব,
এখানকার দেওয়ার পর এই 1000টা উপরে যাবে, 1000 উপরে দিলাম, এই দশমিক তুলে এখানে 1000 লিখলাম, হাজার হাজার ক্যান্সেল করলাম। করার পর আমরা 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে হচ্ছে 82 কাটলে 41, 32কে কাটলে 16। এবার 41 আর 343 গুণ করলে হয় 14,063, আর 16 দিয়ে 410কে গুণ করলে হয় 6,560। এটা দিয়ে তোমরা ভাগ করে দেখবে 2.14 গ্রাম পার মোল হবে। এটাই হচ্ছে মোলার ভর। প্রথম প্রশ্ন সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন এর অথবাই বলছে 770 Hg চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় কোন নির্দিষ্ট গ্যাসের হাইড্রোজেনের 75 সেমি কিউব আয়তন দখল করে। ওই উষ্ণতা 750 Hg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে। তো এই কোশ্চেনটা একটা জিনিস দেখা যাচ্ছে, ওই উষ্ণতায় অর্থাৎ একই উষ্ণতার কথা বলছে, তার মানে কি বয়লের সূত্র। তাহলে এইটা আমরা বয়লের সূত্র দিয়ে অঙ্কটি বের করব। কী বের করবো? আয়তন বের করতে হবে। তাহলে আমরা বয়লের সূত্র অনুসারে লিখতে পারি P1 V1 সমান P2 V2। তাহলে P1 এর মান দেওয়া আছে 770 mmHg, P2 এর মান দেওয়া আছে 750 mmHg, V1 দেওয়া আছে 775 সেমি কিউব, V2 এর মান বের করতে হবে। তো এই মানগুলো বসানোর পর এখান থেকে আমরা V2 বের করব। তাহলে V2 ইকুয়াল 770 গুণন 75 আর 750টা নিচে যাবে, এই 0 0 আমরা ক্যান্সেল করলাম। তাহলে 75 কাটলে 1, তাহলে 77 সেমি কিউব। এই হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট একটা প্রশ্ন বলছে, সূর্যের আলো বদলে পিছনে পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন? বিচ্যুতি সর্বনিম্ন হচ্ছে লাল বর্ণ। আর কোন বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ? উত্তর হচ্ছে বেগুনি বর্ণ। গাড়ির হেডলাইট ভিভিআই এই বছরের প্রশ্ন। একটা তরল সমযোজকের নাম হচ্ছে জল, আর একটা কঠিন সমযোজকের নাম হচ্ছে চিনি। তো নেক্সট হচ্ছে আমাদের বিভাগ ডি, গাণিতিক প্রশ্ন বলছে 4-2 2.4 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সম্পূর্ণ প্রবালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? তাহলে 2.4 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাহায্যে দহন করলে কী হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ Mg উৎপন্ন হবে। তাহলে তার বিক্রিয়ার সমীকরণটা আমরা লিখি। তার বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে Mg + O2, তাহলে আমরা MgO। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে 24 × 48 গ্রাম। এখানে হচ্ছে Mg 24, অক্সিজেন 16 করলে 80 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে Mg উৎপন্ন হয় কত? 80 গ্রাম। 1 গ্রামে কত? 80/48। তাহলে কোশ্চেনে দেওয়া আছে 2.4, এখানে 2.4 দশমিক তুলিতে 10 লিখলাম, এটা দিয়ে কাটলে 2, এই 0 0 কাটা, তাহলে 4 2 8, 4 গ্রাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তো নেক্সট কোশ্চেন, বাণিজ্যিক এই অথবাই বলছে বাণিজ্যিক জিঙ্ককে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? তো গাণিতিক সমীকরণটি হচ্ছে জিঙ্ক হাইড্রোজেন সালফার, জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যায় হাইড্রোজেন 2 গ্রাম। তা আমরা কি জানি 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কত আছে? তার মধ্যে 35% অশুদ্ধি। তার মানে 100 থেকে 35 বাদে 65 গ্রাম হচ্ছে বিশুদ্ধ। তাহলে 1 গ্রামে কত? 50 গ্রামে কত সেটা আমরা বের করে পেলাম 32.5 গ্রাম। এবার বলছে 65 গ্রাম, অর্থাৎ যে 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় কত? 2 গ্রাম। 65 গ্রাম থেকে আমরা হাইড্রোজেন পাই কত গ্রাম? 2 গ্রাম। তো সেটাই লিখছি 1 গ্রামে কত, আর যত গ্রাম আমরা জিঙ্ক পেলাম বিশুদ্ধটা, তাহলে 32.5 গ্রামে কত? এই 32.5 দিয়ে এটা কাটলে 2, 65 হয়, 2 2 কাটা, তাহলে 1, তাহলে 1 গ্রাম হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, 1 ওহম, 2 ওহম, 3 ওহম তিনটি শ্রেণীর সময় যুক্ত করে সমবায় 2 প্রান্তের 12 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো। প্রতিরোধের পাওয়া মাত্রা ও প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তো কোশ্চেনটির সলিউশন প্রথমে হচ্ছে শ্রেণীর সময় যুক্ত করে সবকটার সঙ্গে যোগ করে কত হয় সেটা আমরা দেখব। প্রদত্ত রোধ 3টির তুল্যরোধ R = A0 যোগ করলে 6 ওহম। তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি? V = IR। এখানে ভির মান হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, আর হচ্ছে 6 ওহম। তাহলে মানটা বসার পর এখান থেকে I এর মান পাবো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহমের বিভব প্রভেদ হবে, বিভব প্রভেদ কী হবে? ভোল্ট = IR, I × R, তাহলে 2 ভোল্ট। 2 ভোল্টের ক্ষেত্রে বিভব প্রভেদ V কত হবে? IR, তাহলে বিভব প্রভেদ 10 2 4 4 ভোল্ট, তারপরটা 3 × 6 ভোল্ট। তো এই ছিল সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, এবার ওই 4-এর সাথে কোশ্চেন অথবা বলছে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা, একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের একটি মাসে ওই বাড়িতে তড়িৎশক্তি ব্যয় BOD এককে নির্ণয় করো।
প্রতি ইউনিটের দাম 5 টাকা হিসেবে ওই মাসে বাড়ি খরচ নির্ণয় করো। এবছরের জন্য এই অঙ্কটি খুব ভিভিআই, তো অঙ্কটি সলিউশন এক নজরে দেখে নাও। প্রতিদিন ব্যয়িত শক্তির পরিমাণ 10 গুণন 40, তার মানে কি 40 ওয়াটের বাল্ব 10টি, 5 গুণন 80, 5টি 80 ওয়াটের পাখা, একটি হচ্ছে টিভি। কয় ঘন্টা ছিল? 6 ঘন্টা। এটা হচ্ছে ওয়াট ঘন্টা। এটা হিসাব করে 5280 ওয়াট হলো। এটাকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে আমাদের ভাগ করতে হয়। তো 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.280 কিলোওয়াট ঘন্টা বা বোট। তাহলে এক মাসে মোট বিদ্যুৎ বিল আসবে 5 × 280 × 30, মানে 30 দিনের গুণন 5 টাকা প্রতি ইউনিট। তাহলে গুণ করলে হচ্ছে আমাদের 792 টাকা। তো আজকের আমাদের লাস্ট প্রশ্ন, একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা এই বছর আসার জন্য খুবই ভিভিআই। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহার করা হবে? মনে রাখবে, যার উপর তড়িৎ লেপন করতে হয় সেটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ লোহার চামচের উপর দিচ্ছি, এটা হচ্ছে ক্যাথোড। আর নিকেলটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ বিশুদ্ধ নিকেলটা হচ্ছে অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষের নাম হচ্ছে অ্যানোডের, আর তড়িৎ বিশ্লেষের নাম হবে এই যে নিকেল যে আছে এর লবণ একটি, অর্থাৎ নিকেল সালফেট। তো এই হলো আমাদের ক্যাথোড হচ্ছে লোহার চামচ, বিশুদ্ধ নিকেল হচ্ছে অ্যানোড, আর তড়িৎ বিশ্লেষণ নিকেল সালফেট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। এরপরে আমরা সেকেন্ড পেজটি নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।